আলাইকুম। আমি মোহাম্মদ সারওয়ার জাহান, জেলা কর্মকর্তা যুব কর্মসংস্থান এসডিএফ নওগাঁ থেকে। আমরা আজকে ১ নং হাপানিয়া ক্লাস্টারের অধীন চক বালুভরা লক্ষণপুর গ্রাম সমিতিতে এসেছি। তো আমাদের যে উদ্যোক্তা উন্নয়ন অর্থাৎ গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নের যে আরি লোন অর্থাৎ কেয়ার তহবিল থেকে যে আরি লোন আমরা দিয়ে থাকি, তো সেখান থেকেই আমরা যুব সদস্য সাগরের কলার বাগান দেখতে এসেছি। সে এবছর আমাদের এসডিএফ থেকে কেয়ার তহবিল থেকে সে লোন গ্রহণ করেছে এবং তার কলার বাগানে ইনভেস্ট করেছে। তো আমরা তার কলার বাগানের এই পিছনের যাত্রাটা আমরা কিভাবে সে শুরু করলো আমরা সেই বিষয়ে তার কাছ থেকে জানবো। সাগর, আমরা দেখতে পাচ্ছি আপনার যে কলার বাগানটা, এটা কতটুকু জায়গা নিয়ে তৈরি? 3 বিঘা এটা এরিয়া। 3 বিঘা। হ্যাঁ। গত লোন নেওয়ার আগে কত? লোন নেওয়ার আগে ছিল 1.5 বিঘা। 1.5 বিঘা। হ্যাঁ। এখন মোট কতগুলো চারা আছে? এখন বর্তমান আছে 800 পিস, আর লোন নেওয়ার আগে ছিল 400 পিস বা 360 পিস। আপনি কত টাকা লোন নিচ্ছেন এসডিএফ? 3 লাখ টাকা। 3 লাখ টাকা নিচ্ছেন। তো এখানে আপনার এই যে টাকা নিয়ে আপনি এখানে যে কাজগুলো করছেন, এখানে আপনার কেমন লাভ আশা করছেন এই বছর? এটা সামনের বছরের জন্য লাভ প্রায় 6 লক্ষ টাকা লাগান, মানে আশা করি লাভবান হব। আচ্ছা, এখানে আপনার এই যে কলার বাগান করার পিছনে কি ধরনের জটিলতা বা মনে করছেন যে এটা না থাকলে আরো বেশি ফলন হতো, বা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন যে কাজ করতে যে ব্যবসা করতে যে? এখানে মানে শ্রমিক দিয়ে কাজ করে নেওয়া লাগে, মানে খাবার টাবার দূষণ করে, মানে ভালো হলে ভালো লাভবান হয়। আচ্ছা, মানে শ্রমিকের পিছনে খরচটা বেশি হয়। হ্যাঁ, বেশি করে লাভটা ভালো হয়। তো আপনি যে এসডিএফ থেকে যে সহযোগিতা পেলেন, এই বিষয়ে এসডিএফ এ কিছু বলার আছে? এইচডিএফ থেকে মানে সুবিধা পেয়েছি, মানে টাকাটা নিয়ে আমার